শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ ৩০০ জনের খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে সরকারি বাসভবন যমুনায় গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হাতে পেয়ে এই নির্দেশ দেন তিনি। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ভোগান্তি কমানোর উপায়ও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার, অভিযোগ অনুসারে ন্যায় বিচার নিশ্চিত এবং স্বজনদের সহযোগিতার উদ্দেশ্যে কাজ করছে গুম সংক্রান্ত কমিশন। তারা জানিয়েছে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগের মধ্যে ১,৩৫০টির যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও ৩ শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন ৩০০ জন, তারা কোথায় আছেন? তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন? আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া বুধবারের প্রতিবেদনে মূলত গুমের শিকার ব্যক্তিদের প্রতি অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, এই ধরনের বন্দিশালা কেমন হয়, ৩ ফিট বাই ৩ ফিট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তা তুলে ধরা উচিত। আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভুগছেন এবং আত্মশুদ্ধির জন্য কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন। যে লোকগুলো করছে আমার আশেপাশেরই লোক, হয়তোবা কেউ ওনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি। দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন এবং অনেকে করতেও চাননি, কেউ কেউ সরাসরি জানিয়েছেন। তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে, হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না। দুইটা চিঠি পাওয়া গেছে। প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা সুনির্দিষ্ট করে দিতে কমিশনকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ব্যাংক লেনদেনে জটিলতা এড়াতে আইন সংশোধনের প্রস্তাবও দেন তারা। বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন তা 5 বছর করার সুপারিশ করেছে। আশু করণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।